হ্যালো ফ্রেন্ডস, টিনিমিনি ভিলেজ বারবি চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, এটা তোমরা তো জানোই, এটা হলো রাধার বাড়ি। আর রাধার বাড়িতে তো এখন সকালবেলার সময়, ওদিকে রাধা তো মেয়েকে নিয়ে আর তন্নিকে নিয়ে শুয়ে আছে। তো বন্ধুরা, এরপরে কি হয় সেটা জানার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। চলো দেখি বন্ধুরা এরপরে কি হয়। সকাল হয়ে গিয়েছে। উফ, শীতকালে না সকালটা এত তাড়াতাড়ি হয়ে যায়। যদিও এখনো ভালো করে শীত পড়েনি, তাতেই আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছেই করছে না। কিন্তু উঠতে তো হবে না, কাজগুলো সারতে হবে। যাই উঠে পড়ি। হা হা যাই। ইস, দেখেছো, আমি তো একদম ভুলে গেছি। হে ভগবান, গৌরীর বাবা কালকে রাতে বারবার করে বলেছিল আমাকে সকাল সকাল ডেকে দিও, কাল সকাল সকাল মাঠে যেতে হবে, অনেক কাজ আছে। এ দুটোকেও একেবারে ডেকে দেবো? না না থাক, এই তো সকাল সকাল এত ডেকে আবার অত ঠান্ডা লাগাবে শীতের সকাল। ওদেরকে বরং একটু পরে ডাকবো। আমি বরং তাড়াতাড়ি করে যাই, দেখি গৌরীর বাবাকে ডেকে দিই গিয়ে। এই বলে তো রাধা আস্তে আস্তে খাট থেকে নেমে পড়লো গৌরীর বাবাকে ডাকার জন্য। যাই যাই, তাড়াতাড়ি করে গিয়ে ডেকে দিই, এমনিতেই কত বেলা হয়ে গিয়েছে। ও বাবা, এই যে দেখি আমার ডাকার আগেই তো চলে গিয়েছে। ইস, বেচারি শীতকালে একটু চাও খেয়ে গেল না। সব আমার ভুলের জন্য। উফ, এত ঘুম হয়েছে না, ঘুম ভাঙতেই চায় না। আর এই হয়েছে খেয়াল, কখন ভুলে যাই কোন কথা। কি আর করব, যাই, আমার তো এখন আর কোনো কাজ নেই। টুকটুক করে গিয়ে কাজগুলো আস্তে আস্তে সারি। উফ, যাই, সবার আগে গিয়ে ঠাকুর প্রণামটা করে নিই, তারপর বাকি সব কাজকর্ম করব। আমার ভুলের জন্যই হলো, এমন ঘুমিয়ে গেছি না। অন্যদিন তো তাড়াতাড়ি উঠে পড়ি, আর আজকেই ঘুমটা এত জোর হতে হলো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। জয় রাধা মাধবের জয়। প্রণাম নিও ঠাকুর, নমো নমো। দেখো ঠাকুর, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। যাই, দেখি কি করা যায়। ঠাকুর প্রণাম তো হলো, এবার যাই দেখি, টুকটুক করে এই সব কাজগুলো সারতে হবে। না না, দেরি করলে হবে না, না হলে শীতের সকাল কখন যে হুড় করে চলে যাবে বুঝতেই পারবো না। কত বেলা হয়ে গেল এমনিতেই উঠতে। যাই দেখি, ঝাঁটটা দিয়ে নি উঠোনে। ঝাঁটাটা আবার কোথায় গেল? এই তো, ঝাঁটাটা নি। এই বলে তো আমাদের রাধা ঝাঁট দেওয়ার জন্য ঝাঁটাটা হাতে নিয়ে নেয়। ঝাড়ুটা নিয়ে নিয়েছি, এবার চটপট উঠোনটা একবার ঝাড়ু মেরে নি। লা 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 লা। চলো, ঝাড়ু তো দেওয়া হয়ে গিয়েছে, এবার বরং ঝাড়ুটা রেখে দিই। এই বলে তো রাধা ঝাড়ুটা রেখে দিল। এ বাবা, আমি তো একদম ভুলে গিয়েছি, আমার তো গোটা হলুদগুলো বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার তো গুঁড়ো করা যাবে। আর এমনিতে রান্নার হলুদও শেষ হয়ে এসছে, আর তো 2-1 দিন হবে। আজকে বরং কাজও তো নেই এখন, ওরা ঘুমাচ্ছে, তাহলে আমি বরং আজকে হলুদটা গুঁড়ো করে নিই। যাই, হামানদিস্তাটা নিয়ে আসি। জায়গাটা নিয়ে নিয়েছি, এবার হলুদগুলো এতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিই। উফ, বাড়িতে গুঁড়ো করা মশলার যে কি টেস্ট আসে। আর বাইরে থেকে ওসব প্যাকেট কিনে আনলে তাতে কত ভেজালই না থাকে, ওসব খাওয়া ভালো নয় বাবা। তার থেকে ঘরে করা অনেক ভালো। না না, গুঁড়ো করে নিই হলুদটা। এই বলে তো আমাদের রাধা আস্তে আস্তে হলুদটা গুঁড়ো করতে থাকে। যাক, হলুদ গুঁড়োটা করা হয়ে গেল।
ভালোই হয়েছে, এবার একটু বেশি করেই গুঁড়িয়ে নিয়েছি যাতে অনেক দিন যায়। যাই, এবার এটা আবার রেখে আসতে হবে, আস্তে আস্তে করে গিয়ে রেখে আসি, নয়তো আবার এক্ষুনি পায়ে লেগে পড়ে যাবে। দেখি কতটা জল আছে আবার, না হলে তো আবার জল আনতে যেতে হবে। ও মা, এ তো দেখছি এক বালতি জল আছে, এতে তো শুধু রান্না আর খাওয়াটাই হবে। কিন্তু একটু পরে তো আবার গরুটাকেও জল দিতে হবে, ও তো আবার ছানি খেয়েই জল খাওয়ার জন্য চিৎকার করবে। না না, একটু পরে গিয়ে জলটা নিয়ে আসবো। এই বাবা, শ্যামলীকে তো এখনো গোয়ালঘর থেকে বারই করা হয়নি। যাই দেখি আগে শ্যামলীকে গোয়ালঘর থেকে বার করে দিই, দিয়ে একটু পরে গিয়ে বরং জলটা নিয়ে আসবো। ওমা, ও শ্যামলী, কিরে আজকে তো ডাক দিসনি? হ্যাঁ, আজকে কি গোয়াল থেকে বেরোতে ইচ্ছে করছে না, নাকি শীত পড়ছে বলে তোরও শীত করছে, ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না? হ্যাঁ কই, আয় আয় আয়, দেখি আয়, বেরিয়ে আয়, বাইরে একটু রোদে দাঁড়াবি, আয় আয়। দেখেছো, একদম বেরোতে চাইছে না গো। আয় আয় আয়, কই রে, আয় আয়। এই বলে তো আমাদের রাধা শ্যামলীকে টেনে বার করতে থাকে। ও শ্যামলী, তা একদিন তো গাটা ধুতে হবে তাই না? দেখো, অনেক দিন তোমাকে স্নান করানো হয়নি, গাটা খুব নোংরা হয়েছে। হুম, খালি শীতে কাঁপলে হবে, গাটাও তো পরিষ্কার করতে হবে। আচ্ছা দাঁড়া, আমি দেখেছিস কথায় কথায় ভুলে গেছি, তোর খিদে পেয়েছে, তুই সারা রাত খাসনি, অথচ আমি তোকে ছানিটা না দিয়ে বকছি। দাঁড়া, ছানিটা দি, এনে খা। ওমা, আস্তে আস্তে খা বাবা, এসব তোরই তো, আস্তে আস্তে খা। উমা, এবার তো শ্যামলীকে জলও দিতে হবে, ও তো ছানি খেলেই জল চাইবে এক্ষুনি। না না, দেরি করলে হবে না, জলটা তো নিয়ে আসতে হবে। আর না হলে এই জলটাই দিই, আবার না হয় একটু পরে গিয়ে খাবার জল আর রান্নার জল গিয়ে নিয়ে আসবো। এদিকে রাধা তো তার গরুকে খুব আদর করে করে খাওয়াতে থাকে, আর ঠিক সেই সময় ওদিকে তো রাধার দিদি কলসি নিয়ে চলে আসে রাধার বাড়িতে। যাই দেখি রাধা কি করছে। ওমা, রাধা তো দেখছি শ্যামলীকে খুব যত্ন করে করে খাওয়াচ্ছে, আদর করে করে। হ্যাঁ, কিরে রাধা, শ্যামলীকে তো খুব আদর করে করে খাওয়াচ্ছিস। আমি জল আনতে যাচ্ছিলাম, দিয়ে ভাবলাম যে তোকেও একবার ডেকে যাই, যদি তুই যাস। আমার ঘরে তো এক ফোঁটাও জল নেই, কি করব, সেই জন্য সকাল সকাল জলটাই আনতে যাচ্ছি। ভালোই করেছো এসে, আমিও ভাবছিলাম যে জল আনতে যাব। আসলে আমারও না একটু জল আছে, শুধু খাওয়ার রান্নাই হবে, আর এদিকে শ্যামলীকেও তো খাওয়াবো জল, তাই না? মা, তাহলে এসে ঠিকই করেছি। আচ্ছা, তাহলে আর দেরি করবো না, বুঝলি তো, আমার সব কাজ বাকি এখনো। কি করব বলতো, গিয়ে তো আবার কাজ সারতে হবে, রান্না করতে হবে। একবারে চল গিয়ে তাড়াতাড়ি করে জলটা নিয়ে আসি। তোর ওই কিপ্টে জামাইবাবুর জন্য আমার খাটনি শেষ নেই, সকাল সকাল জল আনতে যাও এখন। তা যা বলেছো দিদি, সকাল সকাল উঠে জল আনতে যাওয়া যে কি একটা ঝামেলার কাজ। আর শুধু জামাইবাবুর কথা এবার কেন বলছো, গৌরীর বাবাটাও কি কম কিপ্টে নাকি? দেখো না, বলছে একটা টিউবওয়েল বসাও, টিউবওয়েল বসাও, কিন্তু বসাচ্ছেই না। সেই যাও রোজ রোজ জল আনো সেই দূর থেকে, কি ঝামেলা বলো তো। কি আর করব বলতো রাধা, দুজনেই তো পড়েছি দুই কিপ্টের পাল্লায়, এখন তো আর কিছু করার নেই। চল বরঞ্চ জলটাই গিয়ে নিয়ে আসি, নয়তো বকে বকে আবার সময় নষ্ট হবে, ওদিকে তোর কাজেরও কামাই হবে, আবার আমার কাজেরও হবে। চল চল চল, আর দেরি করিস না, তোর জামাইবাবুটা আবার মাঠে গেছে, সে মাঠ থেকে এসে আবার চেঁচাতে শুরু করবে। সে তো গৌরীর বাবাও সকাল সকাল মাঠে গিয়েছে, এখন যে মাঠে খুব কাজ না, আমি আবার ঘুমিয়ে গেছিলাম, আমাকে ডেকে দিতে বলেছিল, কি করব বলো, ঘুমিয়ে গেছি, উঠে দেখি চলে গেছে। আচ্ছা চলো চলো দিদি, আর বকবো না, যাই গিয়ে জলটা নিয়ে আসি। দাঁড়াও দিদি, আমি আমার ঘোড়াটা নিয়ে আসি। ঘোড়াটা কোথায়? আরে এই তো, নিয়ে নি ঘোড়াটা।